এখন বাজে রাত মানে ভোর 5টা 4। আমি আমার সকালবেলা একটু খেতে ইচ্ছা করছিল, তো আমি সাবওয়েতে অর্ডার করেছিলাম। তারপরে আমি মানে আপনাদেরকে দেখাই, দাঁড়ান, মানুষ কত রকমের হয়। আমি জাস্ট এখানটা দাঁড়িয়ে গাছটার দিকে তাকিয়েছি, দেখছি গাছটা এইভাবে পড়ে আছে। কেউ ঠিক এই জায়গাটার মাঝখান থেকে গাছটাকে কেটে দিয়েছে। কি অদ্ভুত রুচি, কি অদ্ভুত সিদ্ধান্ত মানুষের। জাস্ট এই মাঝ বরাবর ধরে মানে লিটারালি তারটাকে কাটা অত ইজিও নয়। জানি না কি ব্যবহার করেছে তারটাকে কাটার জন্য। এইভাবে ধরে পুরো আমার গাছটা এতটা উঠে গেছিল। মানুষের রুচি, হিংসা দেখলে পরে মানে কারণ কি, মানে কোনো কারণ নেই গাছটা কেটে দেওয়ার। আমার যেটুখানি জমি তার মধ্যে গাছটা আছে, কাউকে বিরক্ত করছে না, কেটে দিয়েছে। এই গাছটা এর আগেও আমি লাগানোর চেষ্টা করেছি। বেসিক্যালি আমরা একবার ডুয়ার্স গেছিলাম, তো ওখানে এই গাছটা আমি দেখেছিলাম, তো আমরা ছবি তুলেছিলাম, খুব পছন্দ হয়েছিল। তারপর শান্তিনিকেতনে দেখেছিলাম, তারপর আমি কিনে এনেছিলাম, 2-3বার করার চেষ্টা করেছি, হয়নি। এবার গাছটা খুব সুন্দর, রোদ পেয়ে খুব সুন্দর হচ্ছিল। মানে আমি খাবো কি, আমার গলা আটকে আছে। মানে এখন শুভদীপ ঘুমাচ্ছে, আমি ওকে তুলতে পারবো না, আমাকে একা একা মানে গাছ আবার আমি বাড়িয়ে তুলবো। আর আমি মানে বলবো যে যে এই মানুষটা কেটেছে, এই মানুষটা করেছে, আমার কাছে আমি ক্লুলেস। কেন একটা মানুষ করলো, কোন মানুষ করলো, মানে আমি কাউকে এলিগেশনও দিতে পারবো না যে এই আপনি করেছেন এই কাজটা। মানে আমাদের উল্টো দিকের যে বাড়ি, মুন্নার মা রোজ সকালে এসে, ওনার তো কিছু এসে যায় না, কিন্তু উনি রোজ সকালে এসে গাছটায় জল দেয়, যাতে গাছটা আরও সুন্দর করে বাড়ে। মানে আমার প্রতিবেশী এত ভালো, টুকটুকি মা মানে জিজ্ঞাসা করেছে যে কাজটা কি, মানে আশেপাশে প্রতিবেশী আমি যাদের সাথে মিশি অন্তত তারা ভীষণই ভালো। আর বাকিদের সাথে আলাপ পরিচয় নেই, তাই জন্য কথা হয় না, খারাপ কেউ নয়, কিন্তু মানে আর আমরা তার দিয়ে জড়িয়েছি, তো কাউকে ভীষণ মোটা কাছি ইউজ করতে হবে কাজটা করার জন্য, আর অনেক সময় সাপেক্ষ নিশ্চয়ই হবে। একটুখানি ভয় নেই যে আশেপাশে কেউ দেখে ফেলতে পারে, মানে কোনো উত্তর নেই কোনো উত্তর নেই, জাস্ট করে দিলাম, বিশাল ক্ষতি হয়ে গেল, কি বলবো।